সবাইকে, আমি অহনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমার একটা বিয়ে বাড়ি আছে, তাই ভাবলাম একটু ব্লগ করব। তো এখন বাজে বিকেল 4টে আর আমি এখন থেকে রেডি হব। মানে আমি যাব সন্ধ্যে 7টায়, কিন্তু আমি 4টে থেকেই রেডি হব। কারণ আমি বিয়ে বাড়ি বা যে কোনো অকেশানে তাড়াহুড়োর চোটে না কি কারণ আমি জানি না, কিন্তু আমি ঠিক করে চুলও বাঁধতে পারি না, ঠিক করে মেকআপও করতে পারি না। মানে আমি এমনি টাইমে সব কিছু করতে পারি, কিন্তু বিয়ে বাড়ির সময় আমি মন মতো কোনোটাই করতে পারি না। তো তারপর আমার মাকেও একটু সাজুগুজু করিয়ে দিই বিয়ে বাড়ি হলে। তো সেজন্য আমি একটু আগে থেকেই সাজি, তাতে আমি আগে থেকে সেজে বসে থাকবো, সেও আছে, কিন্তু লেট করবো না। তো তার জন্য তো চলো, আজকে আমি কি কি করলাম, কি কি খেলাম, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। এটা হলো আমার আজকের আউটফিট। এটা একটা সুন্দর লেহেঙ্গা, খুব পছন্দের আমার লেহেঙ্গাটা। এটা পরেই আমি একটু সাজুগুজু করে নিয়েছিলাম। আর এই যে হেয়ার ব্যান্ডটা দেখছো, এটা আমি আমার মাকে করে দিয়েছি। প্রত্যেকটা বিয়ে বাড়িতেই আমি আমার মায়ের চুলটা বেঁধে দিই। আর তারপর আমি একটু সুচানকে ডেকেছিলাম যে আমার সাজটা কেমন হয়েছে সেটা দেখাবার জন্য। ও অ্যাকচুয়ালি পড়তে যাচ্ছিলো, তো তার আগেই আমার সাথে একটু দেখা করে গেছে আর কি। তারপরে এই যে আমার মায়ের সাজও কমপ্লিট, তাই জন্য মা একটু হাইও বলে দিল। এরপর আমরা টোটো ধরে বিয়েবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। এই বিয়েবাড়িটা অ্যাকচুয়ালি আমার বাবার খুব কাছের একজনের ছেলের বিয়ে। অ্যাকচুয়ালি বিয়ে না, এটা হচ্ছে রিসেপশন। যেহেতু এটা আমার বাবার পরিচিত একজনের বিয়ে, তো তার জন্য বাবা আগে থেকেই সেখানে চলে গেছিলো আর আমরা টোটো করে যাচ্ছিলাম। আর এরপর আমরা বিয়েবাড়ির স্থানে পৌঁছে যাই। বাইরেটা তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, আর ভেতরটাও অনেকটা বড় জায়গা হওয়ার ফলে ভেতরটাও খুব সুন্দর করেই সাজানো হয়েছিল। আর আমার এই জায়গাটা আরও ভালো লাগছিল, তার কারণ হচ্ছে এখানে এত সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত চলছিল। তো আমার রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালো লাগে, তার জন্য আরও ভালোই লাগছিল। এরপর আমি ভেতরে ঢুকে সবার ফার্স্টে আগে আমি চারদিকটা ভালো করে ঘুরে দেখছিলাম। আমরা যখন গেছিলাম তখন মোটামুটি ফাঁকাই ছিল, কারণ তখনও তেমন কোনো লোক আসেনি। তারপর আস্তে আস্তে অনেকটাই ভিড় হয়ে যায়। তখন এই জায়গাটা অনেকটাই ছোট মনে হচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটা অনেকটাই বড় ছিল। এই জায়গাটার মধ্যেই সামনে দুটো বড় বড় অ্যাকোরিয়াম ছিল। কত রঙিন রঙিন মাছ ঘুরে বেড়াচ্ছে দেখো। আর এই অ্যাকোরিয়ামগুলোর ঠিক পাশেই বসেছিল আমার গনু দাদা। আর ঠিক সামনেই ছিল আমাদের বরবউয়ের স্টেজ। এরপর আমার মা ওদেরকে গিফট দিতে যায়। গিফট দেওয়ার সময় আমার মাও আমাকে সাথে যেতে বলেছিল যে ওদের একসাথেই গিফট দেওয়ার জন্য, কিন্তু আমি যেহেতু ভিডিও করছি তার জন্য আমার মা একাই ওদেরকে গিফট দেয়। আমার বাবার অ্যাকচুয়ালি পরিচিত হওয়া সত্ত্বেও আমার বাবা কিন্তু ওদের গিফট দিতে যায়নি, আমার পাশে দাঁড়িয়েছিল। তারপর আমি, বাবা আর মা একসাথে ওদের সাথে ছবি তুলি। এরপর আমার মা বলছিল মায়ের কয়েকটা ছবি তুলে দিতে, কিন্তু যে জায়গায় দাঁড়িয়েছিল সেখানে খুব একটা ভালো আলো আসছিল না মুখে। তারপর বিয়েবাড়ির মেন কাজ খাওয়া দাওয়া, সেটার দিকেই এগিয়ে যাই। এগিয়ে গিয়ে দেখলাম ফুচকা স্টল হয়েছে, এবং সেই ফুচকা স্টলের ফুচকা কাকু হলো আমাদের পাড়ার সুকুমার কাকু, যার থেকে আমি ফুচকা খেতে খুবই ভালোবাসি। এবং আমি ফুচকা খেলে এই কাকুর থেকেই খাই, না হলে আমার খুব একটা অন্য কোথাও খেতে ভালো লাগে না। আর এই কাকু আমার সাথে খুব ইয়ার্কিও করে, তার জন্য আমার মাকে বলছে এটা আমার কাকিমা। যাই হোক, এরপর আমরা আরও কিছু স্টার্টার খাই। এই স্টার্টারের মধ্যে ছিল ক্রিসপি বেবি কর্ন, পনিরের একটা কিছু আইটেম এবং রেশমি কাবাব, আর সাথে কফি তো ছিল, কিন্তু কফি আমি খাই না। এরপর আমি একটু ভিডিও করছিলাম, আর তার মধ্যেও দেখি আমার মা খেয়েই যাচ্ছে। অ্যাকচুয়ালি হয়েছিল কি যে আমাকে একটু বেশি স্টার্টার দিয়েছিল, আর সেগুলো আমি বেশি কিছু খেতে পারিনি। আমি আমার মাকেই দিয়ে দিচ্ছিলাম, তো মা সেগুলোই খাচ্ছিল। তারপর ঢঙুনি বুড়ি একটু ঢং না করলে হয়, আমি একটু ঢং করতে ভালোবাসি, তাই জন্য আমি একটু ঢং করে নিচ্ছিলাম। আর সাথে আমার সাজটা কেমন লাগছে সেটাও দেখছিলাম। তো তোমরা আমায় জানাতে পারো যে আমাকে কেমন লাগছে দেখতে। তারপরে এই পুচকি বুড়িটাকে দেখো, এই পুচকি বুড়িটা কি সুন্দর একা একাই নাচছিল। আর আমার সাথে বাচ্চাদের একটু বেশি ভাব হয়ে যায়, তো তার কিছুক্ষণ পর আমাকে একটা ফ্লাইং কিসও দিয়েছিল। কেমন লাগছে বিয়ে বাড়ি? ভালোই। খারাপ কেন লাগবে? যবে বিয়ে বাড়ি আমার খারাপ লাগে না। এরপর আমি আর আমার মা বাইরে গিয়ে বেশ কিছুক্ষণ ছবি তুলেছি। আর এখানে কিছু হাঁড়ি আর সেল রাখা হচ্ছিল। বুঝতেই পারছিলাম যে ফটোশ্যুট বা ভিডিও শ্যুটের জন্য, কিন্তু এই হাঁড়িগুলোতে গরম জল কেন ঢালা হচ্ছিলো ফার্স্টে আমি বুঝতে পারিনি, বা এই হাঁড়িগুলো কী করতে আনা হয়েছে সেটাও আমি বুঝতে পারিনি। সেলগুলো না হয় বোঝা যাচ্ছিলো যে ফটোগ্রাফির জন্য, কিন্তু এটা কি করা হচ্ছিলো ঠিক ফার্স্টে বুঝতে পারিনি। এবং এই গরম জল ঢালার কিছুক্ষণ পরেই বোঝা গেল যে এটা অ্যাকচুয়ালি কী।
এটাতে একটা পাউডার জাতীয় কিছু মেশানোর পর এরকম সুন্দর একটা ধোঁয়া ধোঁয়া ব্যাপার হয়ে যায়। এবার চলো আমি তোমাদের মেনু কী কী ছিল সেটা দেখিয়ে দিই। এটা ছিল বুফের কাউন্টার। এখানে বসে খাওয়ার সিস্টেমও ছিল, যারা বসে খাবে বসে খাওয়ার জায়গা ছিল, এবং যারা বুফে খাবে তাদের জন্য এটা ছিল। এছাড়া ছিল পান এবং আইসক্রিমের স্টল। তারপরে এই বিয়ে বাড়িতে আমার মাসি একটা বন্ধু এবং তার মেয়ের সাথে দেখা হয়ে যায়। আমি অনেক ছোটোবেলায় ওদের বাড়ি গেছিলাম, তো আগে থেকে চিনতাম ওদের। আর এদিকে মোটামুটি অনেকটাই রাত হয়ে যায়, তার জন্য আমি আর মা খেতে বসে পড়ি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আর এখানে বসে থাকতে পারছো না, চুল ফুল উস্কো খুস্কো হয়ে গেছে। বিয়ে বাড়ি আসাই উচিত না। আর এই ছোট্ট অ্যাকোরিয়ামটা ছিল মেনু কার্ড। আমি আর আমার মা বসে খাওয়ার জায়গাতেই খেতে বসেছিলাম, আর আমার বাবা বুফেতে খেতে বেশি পছন্দ করে, তাই জন্য আমার বাবা বুফেতেই খেয়েছে। এরপর প্লেট চলে আসে, আর প্লেটটা বের করেই আমি বসেছিলাম। এরপর আস্তে আস্তে খাবার আসতে থাকে। ফার্স্টে দিয়ে যায় স্যালাড এবং ফিশ ফ্রাই, আর সাথে কাসুন্দি। ফিশ ফ্রাইয়ের কোটিংটা খুবই পাতলা ছিল এবং খেতে খুবই ভালোও ছিল। ফিশ ফ্রাই খেতে আমার খুব ভালোই লাগে, কিন্তু একটা ফিশ ফ্রাই খেলেই আমার পেট ভরে যায়। এরপর দিয়ে যায় ঘিয়ের লুচি, বেগুন বাহার এবং স্টাফড আলুর দম। এর কিছুক্ষণ পরেই চলে আসে মাটন বিরিয়ানি এবং সাথে চিকেন কোরমা। বিরিয়ানির মাটনটা এত নরম ছিল যে কি বলবো। এরপর সাধারণত চাটনি পাঁপড় যা থাকে। এরপর রসমাধুরি ছিল। আমার রসমাধুরি খেতে খুব ভালো লাগে, তার জন্য আমি রসমাধুরি নিয়েছি, কিন্তু এরপর সন্দেশ ছিল, সেটা আর নিইনি কারণ আমার পেটে একদমই জায়গা ছিল না। এরপর আমার বাবা বুফেতে খাচ্ছিল। আর এই যে আইসক্রিমটা দেখাচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমি খাবার অনেক আগে খেয়েছিলাম, কারণ খাওয়ার পর আমার পেটে আর জায়গা থাকে না, তখন আর আইসক্রিম খেতে ভালো লাগে না। এরপরও আমাদের ওখানে অনেকক্ষণ থাকতে হয়েছিল, তাই আমরা পাশেই ওদের বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়েই দেখলাম এই যে তত্ত্বগুলো এসেছে, কি সুন্দর লাগছে না। 12টা বাজে আর আমরা এখনো সেম জায়গাতেই বসে। এরপর 12টা 10-15 নাগাদ আমরা বাড়ি ফেরার পথ ধরি। ভালোও লাগছিল যে এবার বাড়ি যেতে পারবো এটা ভেবে। আর এখান থেকে ফেরার পথেই রাস্তাতে মা রাজরাজেশ্বরীকেও একবার দর্শন করে নিই। লাস্ট আমি বাড়ি ফিরেছি, তো এবার মোটামুটি মেকআপ ফেকআপগুলোকে তুলবো, ঘুমানোর জন্য রেডি হব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। বাই, গুড নাইট।